তুই বল। কি বলবো, বলার মতো আর মুখ রেখেছিস? বলার মতো একটা ঘটনা যেটা এই পুরো ভিডিওটার মধ্যে সেরা হতে পারতো। আমাদের আইসক্রিম নিয়ে একটা কাড়াকাড়ি হচ্ছিল, যেই কাড়াকাড়িটা জাস্ট আমরা ভিডিও করছিলাম, বাট পরে দেখা গেল ভিডিওটা অনই হয়নি। গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো সরস্বতী পুজো আর তার সাথে সাথে ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা জানাই। আর আজকে তো বাড়িতে তেমন আমাদের কিছু প্ল্যান নেই, বিকজ আমাদের বাড়িতে পুজো তো হয় না। কেননা পুজো হয় না তার কারণ হচ্ছে যেহেতু আমরা আলাদা বাড়িতে আর কি ভাড়া থাকি, তো সেই জন্য খুব একটা আমাদের মানে পুজো করার একটা মেনলি প্রবলেম। কারণ তোমরা দেখেছো যে আমি লক্ষ্মী পুজোটাও নিজেই করি, সেখানেও আমাদের যেহেতু ঠাকুরমশাইটা একটা বিরাট ব্যাপার, তো সেটা একটা প্রবলেম হয়। সেই জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি যে নিজে নিজে যে পুজোগুলো করে নেওয়া যায় সেগুলো করতে। সরস্বতী পুজোটাও করা যায়, বাট যেহেতু আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটাও একসাথে পড়ে গেছে, তো আমাদের একটু ওইটার একটু প্ল্যান ছিল। যেহেতু এই বছর আমাদের বিয়ের 5 নম্বর বছর শুরু হলো, এই বছর ডিসেম্বরে আমাদের বিয়ের 5 বছর কমপ্লিট হবে। তো সেই জন্য এবছর কিছু কিছু অকেশন আমরা চেষ্টা করব যে একটু স্পেশালভাবে কাটাতে। যদিও সব অকেশন করা হয় না, ফার্স্ট জানুয়ারিতেও আমরা খুব একটা কিছু করে উঠতে পারিনি, ইভেন এর পরেও পারিনি, অনেক কিছুই পারিনি। তো যাই হোক, সেগুলো অনেক কাজ বা অনেক কিছুর ক্ষেত্রেই হয়ে ওঠেনি। বাট সেই জন্য আজকে ফেব্রুয়ারি মাসে আজকের দিনটা আমরা ঠিক করেছি যে আমরা খুব ভালো করে স্পেন্ড করব, দুজন মিলে একটুখানি বাইরে কোথাও যাব। কোথায় যাব আমি এখনও মানে জানি না, কারণ সেটা অভিষেক ঠিক করছে যে ও কোথায় নিয়ে যাবে আমাকে। কোথাও একটা যাব, গিয়ে সেখানে আমরা ইচ্ছা ছিল লাঞ্চ করব ফার্স্টে, কিন্তু তারপরে এত মানে ল্যাদ লাগছে, মানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আবার রেডি হওয়া, এই ওই এটা কোথায় যাব, এখানে যাব ওখানে যাব, এত ঠিক করতে করতে লাস্ট পর্যন্ত এটাতেই আমরা এলাম যে আমরা অ্যাটলিস্ট দুপুরবেলার লাঞ্চটা করে নিই, তারপরে আমরা বেরোবো। বিকজ একটু একটু রোদ আছে, তো রোদের মধ্যে ঠিক একটা বেরোতে ইচ্ছে করছে না। এখন রোদের মধ্যে সোয়েটার পরে বেরোলেও গরম লাগবে, আবার সোয়েটারটা ক্যারিও করতে হবে হাতে করে, তো অনেক রকম ব্যাপার, তো তার থেকে পরে নিলেই সুবিধা। তো যাই হোক, এখন আমরা ঠিক করেছি আমরা ওই দুপুরবেলা লাঞ্চটা করব, তারপরে আমরা বিকেলবেলার দিকটাতে রেডি টেডি হয়ে ওই 4:30 5টার মধ্যে মেবি আমরা বেরিয়ে পড়বো। জানি না কোথায় যাব, বাট যাই হোক কোথাও একটা যাব, আর সেখানে গিয়ে অবভিয়াসলি ডিনারই করবো। হ্যাঁ, তো ডিনার করে দেন বাড়ি আসবো, এটাই হচ্ছে আজকে আমাদের মোটামুটি প্ল্যান। তো আপাতত আমি এখনও স্নান করতে যাইনি, স্নানে যাব। এখন অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে। তো অভিষেকের অলরেডি স্নান ফান সব কমপ্লিট, ও সকালবেলা একবার সেলনে গেছিলো একটু নিজেকে গ্রুম করতে তো সেটাও করে এসেছে, এবার তারপর স্নানে গেছে। এবার ও বেরোলে দেন আমি যাব, স্নান করব, দেন আমরা লাঞ্চ করব, তারপর রেডি হয়ে বেরোবো। অবশেষে এখন বাজে বিকেল 5:30, আমরা রেডি হতে পেরেছি। আমার ফুল লুকটা আমি পরে দেখাচ্ছি, কারণ অলরেডি আমাদের যেহেতু একটু লেট হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়ছি। নাও আমরা এই রেস্টুরেন্টে এলাম, বিকজ এর আগে গেছিলাম এক জায়গায় যেখানে যাওয়ার ইচ্ছা ছিল, সেখানে তো খুবই ভিড় ছিল। ফার্স্টে ভেবেছিলাম যে নোয়ারে যাব, তো নোয়ারে তো একদমই সিট ফাঁকা নেই, একটাও সিট ফাঁকা নেই, তো খুবই প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য আমরা এখানে এলাম। এই রেস্টুরেন্টটা একদমই ফাঁকাও রয়েছে, আর দেখা যাক কীরকম কী খাওয়ার হয়, জানি না, এর আগে কখনো আসিনি, তো দেখি ভেতরে গিয়ে যে কেমন খাবারটা হয়।
এটা পছন্দ হয়েছে? মোটামুটি। বল, কি অ্যাম্বিয়েন্সটা ঠিক আছে, ভালো, খারাপ না। নোয়ারে অনেক বেশি লাউড গান ছিল, অনেক বেশি লাউড মিউজিকটা ছিল, যেটার জন্য ব্লগ করাটা একটু চাপের ব্যাপারই ছিল। বাট এখানে বল কি মেন, দ্য স্টেক অ্যান্ড গ্রিল। স্টেক অ্যান্ড স্যুপ নেবে? স্যুপ নেবে? তুমি নিয়ে এসেছো, তুমি কি খাওয়াবে বল? তুমি যা খাওয়াবে খাবো। একটা স্যুপ নেবে না দুটো স্যুপ নেবে? হচ্ছে গ্রিলড কেজান ফিশ। গ্রিল কেজেন ফিশ, গ্রিলড আর? কেজান ফিশ, আর তার সাথে হচ্ছে তোমার ব্লু লাগুন আর জিঞ্জার এল। ব্লু লেগুন আর জিঞ্জার এল জিঞ্জার। ড্রিঙ্কসে। এরপর আমাদের এটা তো স্টার্টার হলো, এরপর ইয়েটা সিলেক্ট কর। সিজলার খাবে? খেতে পারি, বিকজ হাতে খুব একটা টাইম নেই। হাতে খুব একটা টাইম নেই? 6:52 বাজে। হ্যাঁ, তো হাতে খুব একটা টাইম নেই মানে? তাড়াতাড়ি তো বাড়িও যেতে হবে। কেন? ভালো। হ্যাঁ, স্পাইসি তো একটু আছে। কেজান সস তো স্পাইসি হবে, ওই জন্য সাথে এইটা দিয়েছে যাতে স্পাইসটা না লাগে, মেয়োটা। কিন্তু স্পাইসি ভালো খেতে, বাট স্পাইসি। কেজান সস ফেলতে স্পাইসি। আগে কখনো এরকম ডিশটা খাইনি, এই ডিশটা খুব ভালো। কিছু খা, গরম। ফু দে আগে, ফু দিয়ে তাহলে। চিংড়ি তো কি হয়েছে, তারপরে ফু দিবি না? ফুড কোয়ালিটি এখানকার খুবই ভালো। ফুড কোয়ালিটিটা, হ্যাঁ, ফুড কোয়ালিটিটা এখানে সত্যিই খুব ভালো। সিজলারটা আর ভীষণ গরম রে বাবা, রে বাবা, আমি তো খেতেই পাচ্ছি না। খুবই গরম লোকাল প্লেটটার জন্য। আমি এখনো নিয়ে বসে আছি, বাট খেতে পারিনি। চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম। চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম আমি নিলাম। আরও বেশি কি নিলাম? তিরামিসু। 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 তুমি তো ওটা তো প্রায়ই খেয়েছো। এটা হ্যাঁ, এটা আমি প্রায়ই খেয়েছি। হ্যাঁ, এটা আমি তোর থেকে টেস্ট করব। কি মানে তোমার থেকে নিয়ে খাবো। কেন? কেন মানে? তোমারটা তো তুমি খেতেই পারো। না, আমারটা তো আমি খাবোই, মানে এইটা তো আমি অনেকবার খেয়েছি। এটা নিলে না কেন? বাট এটা তুই আমাকে বলিসনি এটা নেওয়ার আমি কথা। তোমাকে বললাম, তখন তুমি না, না, বললে না, কেন নেব নেব কেন এত। কেন নেবো, কি নেবো? এটাই নেবো। ভালো খেতে, পারফেক্ট। আমিও তোর পারফেক্ট থেকেই হাত বসাবো। তুমি এটা খেয়ে দেখো। এটা খুবই ভালো খেতে, আমি নর্মালিই জানি। আই ওয়ান্ট টু ইট। অল্প খাবে। কি রে ভাই, পড়েই তো যাবে, তুই যা করছিস। কি রে, নিতে চাই দিচ্ছিস? তুলে দিলাম তো। ধর। কেমন? ভালো।
ভালোই। আরে আবার নিয়ে নিচ্ছে। একবার খেতে নিই, দুবার খেতে নিই। আরে তা তুমি এটা নাও, নিয়ে নাও, এ নাও, আমাকে ওটা দাও তাহলে, এ নাও, না নাও, না 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 দাও দাও না দাও 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 দাও, না 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 আরে দাও দাও দাও। আমার থেকে আমি একটু আমার থেকে কিছু দিতে পারি। তা আমি তুমি আমারটা কি অবস্থা করেছো দেখো এই সাইডে, কি হয়েছে কি হয়েছে খেয়ে নিয়েছে সবটা। হতেই পারে। ঠিক, আমি আমার থেকে তোকে একটু দিচ্ছি। এই যে আইসক্রিম দিয়ে দিতে হয়, আইসক্রিমটা মাখা, ওদিকটা থেকে তুই শর্টকাটে ছাড়ছিস। দাও আইসক্রিমটা। তোর বাবা মা আরে হয়েছে হয়েছে। দে আমাকে ফোনটা দে। যাকে তবে এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, আমরা ভীষণ এনজয় করেছি আজকে আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে দিনটা। খুব 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 ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি। আর এই হচ্ছে আপাতত অবস্থা। এবার আমাদের খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাব বাড়ি। মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, এখন অলমোস্ট 8:26 বাজে, মানে খুব একটা বেশি রাত না, বাট তাও তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, বিকজ কালকে আবার অভিষেকের অফিস রয়েছে আর আমারও কাজ রয়েছে। তো সেই জন্য এখন যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যাওয়া যায়। যেমন আমরা যেহেতু সল্টলেকে এসেছি, তো অনেকটা রাস্তা আমরা এসেছি এদিকে, আমাদেরকে আবার অনেকটা রাস্তা ফিরতেও হবে। এই দিকটাতে অতটা জ্যাম নেই, বাট মানে যত আমাদের বাড়ি ওদিকে যাব তত বেশি জ্যাম হবে। তবে আমাদের ভ্যালেন্টাইন্স ডে ভীষণ ভালো কাটলো, ভীষণ। আমি ভেবেছিলাম যে আজকে হয়তো আমাদের মানে বেরোনোও হবে না, বা আমরা হয়তো সেরকম কিছু মজাও করতে পারবো না, বাট করতে পেরেছি। বল, পেরেছিস না? আমি যেখানে থাকবো সেখানে মজা হবে না, এটা হয়। সব থেকে বড় কথা, আমি সল্টলেকের এই পাশটাতে খুব একটা কোনোদিনও আসিনি। একমাত্র আউট অ্যান্ড বিয়ন্ডে একদিন এসেছিলাম খেতে, আমার জন্মদিনে ও জন্মদিনে, তাও আবার আগের বছরে। তো আগের বছরই তো, হ্যাঁ আগের বছর অভিষেকের এবছরে আমার জন্মদিন। জন্মদিন এখনো এসেছে। না 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 সরি, এবছর এখনো জন্মদিন আসেনি। তবে আমরা আগের বছর আমি একমাত্র ওই আউট অ্যান্ড বিয়ন্ডে এসেছিলাম খেতে, তাই জন্যেই একমাত্র মানে সল্টলেকে আসা হয়েছিল। আদারওয়াইজ আমি সল্টলেকে আসিনি কখনো, এই ফার্স্ট টাইম আমি সল্টলেক এলাম। তো আমার বেশ ভালো লেগেছে। এখানে রাস্তাঘাট এত ফাঁকা, মানে মেবি এখন রাত হয়ে গেছে বলে, বাট সন্ধ্যাবেলাও যখন বিকেলবেলার দিকেও যখন এলাম ওই 7টা নাগাদ, ওই 6:30 7টা নাগাদ, 6:30 নাগাদই, তখনও মানে পুরো ফাঁকা ছিল। তো ফাঁকা জায়গা আমার ভীষণ ভালো লাগে, বিকজ ফাঁকা হলে ছবি টবি তোলা যায়। আর শুধু ছবিই তোলা যায় না, ফাঁকা হলে সব কিছু করা যায়, সব ছবি তোলা যায়, কথা বলা যায়, ব্লগটা ভালোভাবে করা যায়, যেটা অন্য সময় করা হয়ে ওঠে না। তো যাই হোক, আমার তো বেশ 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 ভালো লেগেছে। এটা তোমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। থ্যাংক ইউ টু ডক্টর অ্যালিস ফর সিলেক্টিং। হ্যাঁ, মানে তুমি দাওনি? না, ও সিলেক্ট করে দিয়েছে, ও অর্ডার করেছে, ও সব কিছু করেছে। কি অবস্থা, কি মানে পোর পারফরম্যান্স, আজকাল নিজে আর কিছু করতে পারছি না। হ্যাঁ, ও ও একটু দায়িত্ব নেয়, তাই জন্য আমি ছেড়ে দিয়েছি ওর ঘাড়ে। পছন্দ হয়েছে? অ্যালিসকে একটা থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ সো মাচ অ্যালিস, তুমি না থাকলে আমি গিফট পেতাম না। তুমি ইনিশিয়েটিভ নিলে বলে আমি গিফট পেলাম, নাহলে তো ওই গিয়ে রেস্টুরেন্টে খাওয়া এই অবধি ভ্যালেন্টাইন্স ডে হয়েছিল।
হ্যাঁ, বাকি এটাও হতো না। তো থ্যাংক ইউ সো মাচ, আর তোমাকেও থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য, অ্যাটলিস্ট পেমেন্টটা করার জন্য। হুম। হ্যাঁ, ওটা ঠিক, অ্যাটলিস্ট পেমেন্টটা করার। কিউট। আমার আমার এমনিতে আমার খুবই যেহেতু আমি হাতে নর্মালি কিছু পরি না, তো আমার সবসময় খুব ইচ্ছা ছিল যে একটা এরকম ব্রেসলেট আমি পরবো হাতে সব সময়। ফাইনালি পরিয়ে দিতে লাগবে না, নিজেই পড়তে পারবে। তাহলে সুন্দর দেখো, জিনিসটা খুব সুন্দর, আমি নিজেই পড়তে পারি। লোকে পরিয়ে দেয় কি রে, নিজে নিজে পরে নিচ্ছে। এটা আমি মেবি নিজে পড়তে পারবো না, ওই নেল এক্সটেনশনটা রয়েছে, করতে পারবো না। পড়িয়ে দাও। কি করে তাহলে? আরে উল্টে নিয়ে হাতটা, কি দরকার আছে? আরে এইরকম করে পড়া। এই কি দরকার আছে? হ্যাঁ, তাহলে তো সুবিধা হবে। ঢের স্লিপ করে যাচ্ছে। উল্টো পড়িও না তাই বলে, আরে উল্টো কেন একটু টাইট করে আটকাবে। টাইট করেই আটকাবো। পাস করো তো। আচ্ছা দাঁড়াও, এটা খালি খুলে যাচ্ছে মানে। ওর অত দূরে আটকাতে হবে না, তার পাশেরটা। এটাতে হুম। নোট নেই আমার। তোমার অ্যাটেম্প ফেল হয়ে গেছে, সরি। পারছো না পড়াতে। আবার যুদ্ধ চলছে এখন এটা নিয়ে। হয়েছে? হয়ে গেছে। না, হয়েছে। হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে, হাতে একদম ফিট। ফিট? হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাড়ি ফিরে এসে এরকম একটা গিফট পাবো সেটা মানে আমি সত্যি আশা করিনি, কেননা এবছর মেনলি আমি অভিষেককে বলেছিলাম যে কিছু গিফট দেবো না। হ্যাঁ, এই মুহূর্তে কিছু গিফট দেওয়ার মতন আমার ক্ষমতা নেই বাবা বলে, তাও মানে একটা কিছু মনে হতেই থাকে। তো যেই শার্টটা পরেও গেছিলো সেই শার্টটা ওকে আমি পিপলসের গিফট করেছিলাম প্যান্টালুন্স থেকে। তো বাস এইটুকুই, এর বেশি আর কিছুই না। দেন তারপরে বাড়ি আসার পরে জাস্ট ফ্রেশ হয়েছি, দেন তারপরে দেখছিলাম একটা গিফট এলো। তো সেটা তো খুবই 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 ভালো লাগলো যে একটা গিফট পেলাম। তো যাই হোক, গিফট পেলাম, গিফটটা খুব ভালো লাগলো। হ্যাঁ, মানে এরকম একটা সুন্দর জিনিস খুবই ভালো লেগেছে আমার। আর এটা আমার অনেক দিনের ইচ্ছাও ছিল যে একটা কিনবো, যেটা আমি সবসময় পরে থাকবো, যেহেতু ডান হাতে কিছু পরি না, আগেও বললাম। তো সেরকমই। যাই হোক, দিনটা খুব 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 ভালো কাটলো। আমাদের আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আমার এই হাতের ব্রেসলেটটা কেমন লাগলো, বা আজকে আমাদের ব্লগটা পুরোটা দেখে কেমন লাগলো। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ব্লগে, নেক্সট কোনো একটা নতুন মেমোরিজের সাথে। ততক্ষণের জন্য